আজ আমরা দেখব সুস্বাদু পাবদা মাছ কী করে বানাতে হয়। এই যে মাছ ভাজার কাজ চলছে, অলরেডি কুটে রাখা হয়েছে এই মাছগুলোকে। আজ রান্না হবে পাবদা মাছের ঝোল। এই যে পাবদা মাছগুলোকে কেটে রাখা হয়েছে, সুন্দরভাবে কাটা হয়েছে। দিয়ে পোস্ত, গোলমরিচ, সর্ষে বাটা এগুলো দিয়ে মশলা তৈরি করা হয়েছে। মাছের জন্য যে মশলা দরকার সেই মশলাটা অলরেডি বানানো হয়ে গেছে। এই যে কাটার পরে এগুলো রাখা হয়েছে, এতে দিয়ে একটা ঝাল চচ্চড়ি করা হবে। এই যে মাছগুলোকে এই যে তোলা হচ্ছে। কাটা হয়ে গেছে, মশলা ভেজে তারপরে জল দিয়ে এবার মাছগুলোকে ছেড়ে দেওয়া হলো। কিছুক্ষণের মধ্যে মাছ রেডি হয়ে যাবে। তো এই হচ্ছে পাবদা মাছের ঝোল। মাছের ঝোল রান্না হয়ে গেছে, দেখুন খুব সুন্দর পাবদা মাছের ঝোল। আর যেটা বলেছিলাম আপনাদেরকে, সেই যে কানকোর অংশগুলো ছিল সেটা দিয়ে এখন ঝাল চচ্চড়ি তৈরি হচ্ছে। এটা দিয়ে সুন্দর একটা খাওয়ার মতো তৈরি হতে পারে। রান্না হচ্ছে, তো যাই হোক এখন জল দেওয়া হবে। তাহলে আমরা আজ পাবদা মাছের ঝোল আর পাবদা মাছের ঘানকো দিয়ে ঝাল চচ্চড়ি রান্না দুটো জিনিস দেখালাম।